নমস্কার বন্ধুরা, তোমাদের একটা খুশির খবর বলতে গেলেই তো, যেহেতু তোমাদের 18 নম্বর কোর্টে কালকে অমৃতা সিংহা ম্যাডামের বেঞ্চে কেস আছে। ঠিক আছে, 15ই জুন যে কেসটা তোমাদের অনেকেই জেনে গেছো, 15 জুনে 15 নম্বর কেস এবং 18 নম্বর কোর্টে। ঠিক আছে, অনেকের একটাই কোশ্চেন যে উকিল পিআরবি সরকারের তরফ থেকে উকিল উপস্থিত থাকবে কি না। অনেকে আমাকে মেসেজ করেছো, টেলিগ্রামে মেসেজ করেছো এবং ফেসবুক পেজ আছে আমার, যেটা আছে WP19 স্টাডি ফেসবুক পেজ আমার নতুন, ওখানেও তোমরা অনেকে SMS করেছো আমাকে। তো সেখান থ্রুতে আমি, যেহেতু আমার উকিল ছিল অনিন্দর লাহিড়ী, তোমরা ভালো করেই জানো আমাদের 19-এর প্যানেলে একটু রিজার্ভেশন পলিসি নিয়ে সমস্যা হয়েছিল, কেস হয়েছিল। তো আমাদের উকিল যিনি ছিলেন তিনি হচ্ছে অনিন্দর লাহিড়ী। তোমরা দেখেছো ফেল পার্টির যে উকিল আছে অনিন্দর লাহিড়ী। তো প্রথমত আমি ওনার যে পিএ বলতে মানে জুনিয়র যে উকিল আছে সম্রাট দেপাল, তোমাদের এই ফেল করার যে পার্টির উকিল আছে তাদের ফাইলিংটা দেখলে তোমরা বুঝতে পারবে যে অনিন্দর লাহিড়ী কোন স্তন্দনধারা বা সুদীপ্ত চক্রবর্তী সম্ভবত এরকম কারোর এক উকিল আছে। তো ওনার কাছে আমি ফোন করেছিলাম যে তোমাদের থ্রুতে এত রিকোয়েস্ট, তোমরা রিকোয়েস্ট করলেই আমি মোটামুটি তোমরা যেটা রিকোয়েস্ট করবে আমি আমার তরফ থেকে আমি হাজার চেষ্টা করব তোমাদের কোনো ছোটোখাটো খবর বা নিউজ দেওয়ার জন্য। তো আমি ফোন করেছিলাম ওনার কাছে, ফোন করার পরে ওনাকে বললাম, স্যার এই ব্যাপার কালকে কেসটা যেহেতু অনেক এগিয়ে আছে, সেই থ্রুতে কালকে কেসটার পিআরবি সরকারের পক্ষ থেকে কী অবস্থায় আছে বা কালকে প্রেজেন্ট থাকবে কি না। তো এটা জিজ্ঞাসা করার পরে উনি আমাকে উত্তর দিলেন যে আমাদের কাছ থেকে ওনাদের যে নোটিশটা বা লিস্টটা পাবলিশ, মানে লিস্ট যে কস্ট লিস্ট থাকে সরকারের পক্ষ থেকে, ওনারা অতটা ইস্যু করে না, দেখে না, অত কিছুই না। ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট দেয় না, বুঝতে পেরেছো। অনেক উপস্থিত থাকে না। তো সেই পরিপ্রেক্ষিতে যে অনিন্দর লাহিড়ী আছে উনি কি করেছে, উনি যে একটা লেটার দিতে হয় সরকারকে যে এই লিস্ট অনুযায়ী যে হাইকোর্টের তরফ থেকে, ওনারা যেহেতু বার অ্যাসোসিয়েশনে থাকে সেখান তরফ থেকে একটা নোটিশ অ্যাপ্লিকেশন পাঠায় আর কি। ঠিক আছে, পাঠানোর পরে ওই কেসটা যেদিন থাকবে ওই দিন উপস্থিত থাকার জন্য এই নোটিশটা পাঠায়। তো সেই পরিপ্রেক্ষিতে আমাকে বললো যে হ্যাঁ, আমাদের তরফ থেকে ওনাকে আমরা মেল করে দিয়েছে এবং যে বাই পোস্টের যে ইয়েটা আছে বা পোস্ট আছে আর কি তোমাদের অ্যাপ্লিকেশন, সেটাও ওনারা করেছে। আমাকে এইটুকু বললো যে আশা করি ওনারা উপস্থিত থাকবে সরকারের পক্ষ থেকে। এই একটা যে ছোটোখাটো একটা নিউজ, ঠিক আছে, এটা আমি তোমাদের রিকোয়েস্টের জন্য আমি বাধ্য হয়ে এটা করতে হয়েছে, মানে ঠিক আছে। তোমরা করলে অবশ্যই যেটা জানতে চাও আমাকে কমেন্ট করবে বা বলবে, আমি অবশ্যই চেষ্টা করবো, আমার তরফ থেকে হাজার চেষ্টা করব। ঠিক আছে, তো আশা করি কালকে ভগবানের কাছে প্রার্থনা করো সবাই মিলে যে কালকে কেসটা মোটামুটি যেন 90% সলভ হয়ে যায়। ঠিক আছে, কালকে মোটামুটি 90% সলভ হলেই তোমাদের অর্ডার আসবে যে রেজাল্ট পাবলিশ হওয়ার, যে কোনো একটা ম্যাডাম যেন কোনো রকম কোনো ইস্যু না ক্রিয়েট করে অর্ডার কপি দিয়ে দেয়, যে অর্ডার দিয়ে দেয় যে তোমাদের রেজাল্টটা যেন পাবলিশ করে দেয়, যে পিআরবিকে বলে দেয়। এবং উপস্থিত অবশ্যই আমি আমার তরফ থেকে বলছি যে উপস্থিত হয়তো থাকবে, এরকম সময় আমাদেরও হয়েছে, মানে আমাদেরও পক্ষ থেকে উকিল উপস্থিত থাকতো না, যেহেতু আমাদের কেস হয়েছিল। তো আমরা ওই স্যারকে দিয়ে নোটিশ করিয়েছিল যে যেদিন কেস থাকবে আমরা নোটিশ করাতাম যে স্যার উপস্থিত থাকছে না, প্রেজেন্ট থাকতে চাইছে না, কী সমস্যা, মেডিকেল ইস্যু দেখালে পরে আর কোনো কিছু করার নেই। যেহেতু এখন কোনো রকম ইস্যু নেই, তো ওনারা নোটিশ করেছে, মেল করে দিয়েছে এবং যে বাই পোস্টের পোস্ট করেছে সেটাও করেছে। কালকে অবশ্যই থাকবে, কালকে মোটামুটি ভালোই চলবে কেসটা, আশা করা যায়। ঠিক আছে, ভগবানের কাছে একটু প্রার্থনা করো সবাই যেন কেসটা কালকে মিটে যায় এবং রেজাল্ট পাবলিশের জন্য ম্যাডাম অর্ডারটা দেয়। জয় হিন্দ বন্ধুরা, ভালো থেকো। আমি কালকে থাকবো, তোমাদের কেসটা দেখবো কত দূর কী যায়। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও, লাইক করে দিও অবশ্যই। থেকেও যদি কোনো রকম কমেন্ট সেকশনে তোমরা বলবে আমাকে, যদি কোনো রকম রিকোয়েস্ট, কোনো সংশয় থাকে, অবশ্যই আমি চেষ্টা করবো, হাজার চেষ্টা করবো। ঠিক আছে, আর কোনো কিছু ভুল যদি এই ভিডিওর মাধ্যমে বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবে। তো ভালো থেকো বন্ধুরা, টাটা, গুড নাইট।